প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা অর্থনীতি সাবজেক্ট, তাদের জন্য আজকের আমার নতুন আয়োজন। সেটা হচ্ছে গিয়ে আমরা চতুর্থ অধ্যায়ের অর্থনীতি প্রথম পত্রের ক্লাস করছি। লাস্ট আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি। তো আজকে আমরা টপিক হচ্ছে গিয়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বা দাম নির্ধারণ। এই যে টপিক আছে এটা হচ্ছে তোমাদের জন্য 99% কমন, 99% কমন। ঠিক আছে, তাহলে কি এটা যদি 99% কমন হয় তাহলে এইটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট পড়াশোনা করা বা এটা ভালো করে বোঝা, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা দেরি না করে ক্লাস শুরু করি এবং মনোযোগ সহকারে ক্লাসটি করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে গিয়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বা দাম নির্ধারণ কিভাবে হয় এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেখানে হচ্ছে কি আমরা আগেও পড়েছি যে যেখানে যে বাজারে অসংখ্য ক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতা থাকবে এবং সমজাতীয় পণ্য থাকবে, একই ধরনের পণ্য সবাই মানে কি করে বিক্রেতারা বিক্রি করবে। তারপর হচ্ছে গিয়ে মানে ক্রেতা যারা আছে তারা কিন্তু আগে থেকে জানবে যে কোন পণ্যের কি ধরনের দাম আছে। তারা কিন্তু নতুন করে এরকম হবে না যে তারা গিয়ে দেখলো বাজারে যে একটা পণ্যের দাম বৃদ্ধি পেয়ে গেছে বা কমে গেছে, এটা কিন্তু আগে থেকে তারা জানবে। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আচ্ছা, এখন আমরা যে এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য মানে কি, যে স্থায়ী যে উপাদানগুলো আছে, স্থায়ী উপাদান এবং অস্থায়ী বা পরিবর্তনশীল উপাদান, যেগুলো দেখো এখানে স্থায়ী উপাদান এবং পরিবর্তনশীল উপাদান। স্থায়ী মানে কি, যেগুলো অনেক দিন ধরে স্থায়ী থাকে বা পরিবর্তন করা যায় না খুব সহজে, চাইলেই কিন্তু পরিবর্তন করা যায় না, মানে এটা পরিবর্তন করতে হলে অনেক সময় লাগে, এটা হচ্ছে স্থায়ী উপাদান। ঠিক আছে, তো এটা কি, যে স্থায়ী উপাদান যেমন যন্ত্রপাতি, কলকারখানার ঘর যেগুলো আছে, দালান কোঠা, এগুলো তো অনেক দিন লাগে। এগুলো তুমি চাইলেই 1 ঘন্টা 2 ঘন্টা 2-3 দিনের ভিতরে কি এগুলো পরিবর্তন করতে পারবে? কখনোই কিন্তু পারবে না। এই যে একটা যন্ত্রপাতি তৈরি করতে হলে অনেকদিন সময় লাগে, কারখানা তৈরি করতে হলে অনেকদিন সময় লাগে, দালান কোঠা তৈরি করতে হলে অনেকদিন সময় লাগে। তার মানে কি, স্থায়ী যে উপাদানগুলো আছে ওইগুলা কিন্তু তুমি এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে কি করতে পারবে না, তুমি স্বল্পকালে এটা পরিবর্তন করতে পারবে না। এটা তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে স্বল্পকালে কি করা যায় না, এই যে আমাদের যে উপাদানগুলো আছে এইগুলা পরিবর্তন করা যায় না। ঠিক আছে, কোনো পরিবর্তন করতে পারবে না। কিন্তু পরিবর্তনশীল যে উপাদানগুলো আছে, যে পরিবর্তনশীল উপাদান কোনগুলো, যেমন শ্রম, কাঁচামাল যেগুলো আছে। শ্রম মানে কি, শ্রম মানে হচ্ছে গিয়ে যখন আমরা মানে মানুষ দিয়ে কাজ করাই। ঠিক আছে, যখন একজন মানুষ কাজ করে তখন তাকে আমরা শ্রম বলি। ঠিক আছে, যখন আমরা তাকে মজুরি দিই এটা হচ্ছে গিয়ে পারিশ্রমিক। ঠিক আছে, তাহলে শ্রম মানে কি, মানে তুমি চাইলেই কিন্তু যে কোনো সময় এক শ্রমিক বাড়াতে পারো, কমাতে পারো, মানে একজনের জায়গায় 5 জন, 5 জনের জায়গায় 10 জন শ্রমিক নিয়ে আসতে পারো, এটা হচ্ছে গিয়ে শ্রম। ঠিক আছে, কাঁচামাল মানে কি, যে তোমার হচ্ছে গিয়ে বালু, সিমেন্ট, রড, এগুলো চাইলে কিন্তু তুমি যে কোনো সময় এগুলা তুমি কমাইতে পারো বা বাড়াইতে পারো বা তুমি হ্রাস বৃদ্ধি করতে পারো। ঠিক আছে, করিয়ে কিন্তু উৎপাদনটা তুমি চালিয়ে যেতে পারবে স্বল্পকালে। কিন্তু এই যে বিষয়, এই যে উপাদানগুলো আছে না, এইগুলা কিন্তু তুমি চাইলেই কিন্তু স্বল্পকালে পরিবর্তন করতে পারবে না। আমাদেরকে এইগুলো মাথায় রাখতে হবে খুব ভালো করে ব্যাখ্যা দেওয়ার জন্য। যখন আমরা এক্সপ্লেইন করব কোন একটা সৃজনশীলের উত্তর, তখন কিন্তু আমাদেরকে এই যে বিষয়গুলো আছে এগুলো লিখতে হবে যে স্বল্পকালে কি করা যায় না, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে যে ভারসাম্য অর্জন করার সময় আমরা এই স্থায়ী উপাদানগুলো পরিবর্তন করতে পারবো না, কিন্তু পরিবর্তনশীল যে উপাদানগুলো আছে, এগুলো আমরা পরিবর্তন করতে পারবো হ্রাস বৃদ্ধি করে। ঠিক আছে, করে তারপর আমরা উৎপাদন করতে পারবো, উৎপাদনটা চালিয়ে যেতে পারবো। উৎপাদন মানে কি, কোন একটা মানে আমাদের প্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো দিয়ে নতুন কিছু তৈরি করা, এগুলা কাজে লাগিয়ে, এগুলো হচ্ছে উৎপাদন। এখন আমাদের এটা গেল, এটা কিন্তু স্থায়ী উপাদান যেগুলো আছে এগুলা মাথায় রাখবা, এগুলা পরিবর্তন করা যায় না স্বল্পকালে। কিন্তু পরিবর্তনশীল উপাদানগুলা কমিয়ে বাড়িয়ে, এগুলা হ্রাস বৃদ্ধি করে আমরা পরিবর্তন করে মানে কি করতে পারবো, উৎপাদনের পরিমাণ বাড়াতে বা কমাতে পারবো। এখন এইটা গেল স্বল্পকালীন ভারসাম্য অর্জন, মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে যে ভারসাম্য অর্জিত হয় বা দাম নির্ধারিত হয়, এটা 3 ভাবে কিন্তু হয়। কয়ভাবে হয়? 3 ভাবে, মানে 3টা ভাবে কিন্তু আমরা এই ভারসাম্যটা অর্জিত হবে। ভারসাম্য মানে কি, ভারসাম্য মানে হচ্ছে কি, আমরা খুব ভালো করে জানি যে যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় সেখানে ভারসাম্য অর্জিত হয়। কি হয়? যেখানে চাহিদা এবং
যোগানের পরিমাণ সমান হয়। আমরা কিন্তু সেকেন্ড যে চ্যাপ্টার আছে আমাদের প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ে, সেখানে কিন্তু আমরা পড়েছি ভারসাম্যকে, ঠিক আছে, যেখানে চাহিদা এবং যোগান একটা দামে কি হয়, সমান হয়, বা একই দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সেম থাকে, সেটা হচ্ছে গিয়ে আমাদের কি মানে ভারসাম্য, ঠিক আছে। তো এখানে স্বল্পকালে যে ভারসাম্য অর্জন করতে হলে তোমাকে তিনভাবে ভারসাম্যটা অর্জন করতে হবে। এখানে ভারসাম্য মানে কি, মুনাফা অর্জন, কি মুনাফা অর্জন। তাহলে স্বাভাবিকভাবে আমরা মুনাফা অর্জন করতে পারি, বা স্বাভাবিক মুনাফা অর্জন করে আমরা ভারসাম্য অর্জন করতে পারি। আরেকটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, মানে কি অনেক বেশি মুনাফা অর্জন হবে, মানে আমাদের লাভটা বেশি হবে, অনেক বেশি হবে, সেটা করেও কিন্তু আমরা ভারসাম্য অর্জন করতে পারি। 3 নম্বর যেটা আছে, লোকসান করেও আমরা মানে উৎপাদন করব বা ভারসাম্য অর্জন করব। মানে কি তুমি উৎপাদনটা কখন কখন করতে পারবা, মানে স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে তুমি কি স্বল্পকালে, এটা কিন্তু স্বল্পকালীন ভারসাম্য অর্জনে তুমি 3 ভাবে করতে পারবা। একটা হচ্ছে ভারসাম্য অর্জন হবে, স্বাভাবিক মুনাফা তুমি নিয়ে উৎপাদন চালিয়ে যাবা বা ভারসাম্য অর্জন করবে। তারপর হচ্ছে গিয়ে অস্বাভাবিক মুনাফা, মানে অনেক বেশি মুনাফা নিয়ে তুমি কি করবা, ভারসাম্য অর্জন করবা। তারপর লোকসান বা ক্ষতি হওয়ার পরও কিন্তু তুমি কি করবে, তোমার একটা কাজ তুমি করে যাবা, বা হচ্ছে গিয়ে তুমি ভারসাম্য অর্জন করবা, মানে উৎপাদন চালিয়ে যাবে। যেমন হচ্ছে গিয়ে একটা দ্রব্য উৎপাদন করতে হলে তোমার দেখছো যে এখানে মানে ক্ষতি হয়ে যাচ্ছে বা লস হয়ে যাচ্ছে, তারপরও তুমি উৎপাদন করবে, কিন্তু কখন কেন তুমি এই লস হওয়ার পর উৎপাদন করবে, এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে খুব ভালো করে বুঝবো। এগুলো আমরা চিত্র সহ কিন্তু ব্যাখ্যা করবো, বা কেন আমরা লোকসান হওয়ার পর, লোকসান হচ্ছে দেখবো, তারপরও কেন আমরা উৎপাদনটা চালিয়ে যাব, কেন আমরা মানে এই ভারসাম্যটা অর্জন করব, ঠিক আছে। এগুলো হচ্ছে উৎপাদন চালিয়ে যাওয়া। তুমি স্বাভাবিক মুনাফা বা তোমার স্বাভাবিক মানে কি, তোমার লসও হচ্ছে না, লাভও হচ্ছে না, মানে হচ্ছে কি তোমার মানে ক্ষতিও হচ্ছে না, আবার তোমার বেশি লাভও হচ্ছে না, তোমার মানে একটা ব্যালেন্স আছে, সেটা হচ্ছে কি তোমার কি, সেটা হচ্ছে কি স্বাভাবিক মুনাফা সহ, বা মুনাফা আমার খুব লাভই হচ্ছে না, আমি খুব বেশি মুনাফা অর্জন করতে পারছি না, বা আমার লসও হচ্ছে না, আমার ক্ষতি হচ্ছে না, তারপরও আমি কি করতেছি, উৎপাদন চালিয়ে যাচ্ছি বা একটা দ্রব্য উৎপাদন করতেছি। আবার অনেক বেশি আমার লাভ হচ্ছে, তারপরও আমি কি করছি, মুনাফা অর্জন করে আমি ভারসাম্য বা উৎপাদন চালিয়ে যাচ্ছি। আর একটা হচ্ছে লোকসান করে, ঠিক আছে। এই 3টা হচ্ছে আমাদের স্বল্পকালীন ভারসাম্য অর্জনে, এই 3 ভাবে আমরা ভারসাম্য অর্জন করে কোন বাজারে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। তো আজকের ক্লাসে আমাদের এগুলো ছিল হচ্ছে আলোচনার বিষয়। তো এখানে হচ্ছে গিয়ে আমি হয়তো এখানে দেখেছি যে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন, লোকসান বা ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন, এই 3টা প্রকারভেদ তোমরা ভালো করে কিন্তু শিখে রাখবা। নেক্সট ক্লাসে আমি স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন কিভাবে হয়, এটা চিত্র সহ ব্যাখ্যা কিরকম হয়, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এবং কিছু হচ্ছে কি ক্যালকুলেশন আছে, এটা খুবই মানে খুব ইজিলি আমরা কিন্তু ক্যালকুলেশনটা করে ফেলবো, বা ক্যালকুলেট করে আমরা কি করবো, স্বাভাবিক মুনাফাটা আমরা নির্ণয় করব। তোমাদের পরীক্ষায় এটা আসবে। সো আজকের জন্য এতটুকু, আগামী ক্লাসে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফিজ, এবং অবশ্যই যদি ক্লাস ভালো লাগে তাহলে ভিডিও কপি লিংক করবা, এবং যারা যেখান থেকে দেখবা, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, যেখান থেকে দেখবা, মানে ভিডিওগুলো কি করবা, ক্লাসগুলো শেয়ার দিবা, তারপর লাইক কমেন্টস করবা, এবং হচ্ছে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবা। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফিজ।